আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। রমজানে আল আকসায় মুসলিমদের প্রবেশাধিকার সীমিত করছে ইসরায়েল। ইরানে হামলার আশঙ্কায় উত্তেজনা মধ্যপ্রাচ্যে, মার্কিন রণতরী। সৌদি কেন তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে। সর্বশেষ থাকছে মাদুরোকে ধরতে কৃত্রিম বুদ্ধিমত্তা ক্লড এর ব্যবহার করেছিল মার্কিন সেনা, দাবি রিপোর্টে। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। রমজানে আল আকসায় মুসলিমদের প্রবেশাধিকার সীমিত করছে ইসরায়েল। আসন্ন পবিত্র রমজান মাসে আল আকসা মসজিদে নামাজ আদায়ের জন্য মুসলিমদের প্রবেশাধিকার সীমিত করার পরিকল্পনা করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। জেরুজালেমের সাবেক গ্র্যান্ড মুফতি ও সুপ্রিম ইসলামিক কাউন্সিলের প্রধান শেখ একরিমা সাবরি এই তথ্য জানিয়েছেন খবর বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির। আনাদোলু এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে একরিমা সাবরি বলেছেন, মুসলিমরা আশার সঙ্গে রমজানকে স্বাগত জানায়। মহানবী সা এর সুন্নাহ অনুসরণ করে। তিনি শাবান মাসের শেষ দিকে রমজানকে স্বাগত জানাতেন। কিন্তু জেরুজালেমের পরিস্থিতি নিয়ে আমরা দুঃখিত। দখলদার কর্তৃপক্ষ আল আকসা মসজিদে আগত মুসল্লিদের ওপর কঠোর ব্যবস্থা আরোপ করতে যাচ্ছে। ইসরায়েলি প্রশাসনের এমন পরিকল্পনার জন্য দুঃখ প্রকাশ করেছেন জেরুজালেমের সাবেক এই গ্র্যান্ড মুফতি। একরিমা সাবরি বলেন, ইতোমধ্যেই কয়েক ডজন যুবককে মসজিদে প্রবেশে বাধা দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। তারা ঘোষণা করেছে, অধিকৃত পশ্চিম তীর থেকে আগত মুসল্লিদের জন্য রমজান মাসে কোনো বিধিনিষেধ শিথিল করা হবে না। তিনি আরও বলেন, এর অর্থ হল আরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হবে। ফলে আল আকসা মসজিদে মুসল্লিদের সংখ্যা আগের বছরের তুলনায় কম হবে। এটি স্বাধীনতার পরিপন্থী এবং মুসলমানদের রোজা পালনে ব্যাঘাত ঘটাবে। পূর্ব জেরুজালেমের শত শত ফিলিস্তিনি বাসিন্দার, যাদের অধিকাংশই তরুণদের বিরুদ্ধে সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি কর্তৃপক্ষ অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে, যেন তারা রমজান মাসে আল আকসা মসজিদে প্রবেশ করতে না পারে। এর মধ্যে কিছু নিষেধাজ্ঞা ৬ মাস পর্যন্ত কার্যকর রাখা হয়েছে। ইত্তেফাক এসার। মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী, ইরানে হামলার আশঙ্কায় উত্তেজনা। মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। পর্যবেক্ষকদের মতে এর মাধ্যমে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, ইরান সরকারের পতন ঘটানোর লক্ষ্যেই এ বিশাল সামরিক শক্তি জড়ো করা হচ্ছে। তেহরানের বিরুদ্ধে চলমান বিক্ষোভ সহিংসভাবে দমন এবং হাজার হাজার ইরানি নাগরিককে হত্যার অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী রণতরীগুলো এখনও চূড়ান্ত অবস্থানে না পৌঁছালেও ইরানের ওপর আঘাত হানার সীমানার মধ্যেই রয়েছে। তবে মার্কিন হামলায় ইরানে নতুন করে সরকার বিরোধী বিক্ষোভ দানা বাঁধবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। কারণ ১৯৭৯ সাল থেকে ক্ষমতায় থাকা কট্টরপন্থী নেতৃত্বের বিরোধী হলেও অনেক ইরানি বিদেশি শক্তির মাধ্যমে সরকার পরিবর্তনের পক্ষপাতী নন। কূটনৈতিক আলোচনার কোনো ইতিবাচক লক্ষণ না থাকায় গত সোমবার ইরানের পুঁজিবাজারে রেকর্ড দরপতন হয়েছে। এ পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাত সহ আঞ্চলিক শক্তিগুলো জানিয়েছে, ইরানের ওপর হামলার জন্যে তারা নিজেদের আকাশসীমা বা জলসীমা ব্যবহার করতে দেবে না। তবে ভূমধ্যসাগরে মার্কিন রণতরীর উপস্থিতির কারণে অনেক ক্ষেত্রেই তৃতীয় কোনো দেশের অনুমতির প্রয়োজন পড়বে না। এদিকে গত সপ্তাহে মার্কিন সামরিক বাহিনী এ অঞ্চলে একটি মহড়া চালানোর ঘোষণা দিয়েছে। এর উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে, প্রয়োজনে কত দ্রুত তারা যুদ্ধজাহাজ থেকে যুদ্ধবিমান ওঠানামা করাতে পারে তার সক্ষমতা যাচাই করা। সৌদি কেন তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে? মধ্যপ্রাচ্যের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সৌদি আরব ও তুরস্কের সম্পর্ক দ্রুত ঘনিষ্ঠ হচ্ছে। সম্প্রতি সৌদি সফর করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। এ সফর দুই দেশের নতুন কৌশলগত অংশীদারিত্বের ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকদের মতে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আঞ্চলিক রাজনীতিতে নতুন অবস্থান গড়ে তুলতে নির্ভরযোগ্য মিত্র খুঁজছেন। বিশেষ করে ইয়েমেন, আফ্রিকা ও গাজা পরিস্থিতির কারণে সৌদি পররাষ্ট্রনীতি আবার সক্রিয় হয়েছে। ২০১৮ সালে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর সৌদি নেতৃত্ব আঞ্চলিক রাজনীতিতে কিছুটা নীরব ছিল। সে সময় অভ্যন্তরীণ সংস্কার ও অর্থনৈতিক রূপান্তরে মনোযোগ দেন যুবরাজ। তবে এখন আবার আন্তর্জাতিক ও আঞ্চলিক কূটনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে রিয়াদ। বিশেষজ্ঞরা বলছেন, সৌদি আরব
তেল নির্ভর অর্থনীতি থেকে বের হতে চায় এবং তরুণ জনসংখ্যার চাহিদা পূরণে নতুন উন্নয়ন কৌশল নিয়েছে। এই পরিবর্তিত বাস্তবতায় শক্তিশালী আঞ্চলিক অংশীদার প্রয়োজন হয়ে উঠেছে। এ প্রেক্ষাপটে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গাজা সংকট, আফ্রিকার স্থিতিশীলতা এবং ইয়েমেন পরিস্থিতিতে তুরস্কের কূটনৈতিক ভূমিকা দুই দেশকে কাছাকাছি এনেছে। এছাড়া সৌদি পাকিস্তান সম্ভাব্য সামরিক জোটে তুরস্ক যুক্ত হতে পারে এমন আলোচনা নতুন শক্তি অক্ষ তৈরির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে। তুরস্কের জন্যেও এটি কৌশলগত ভারসাম্যের বিষয়। দেশটি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে চাইছে। এরদোয়ানের সাম্প্রতিক সৌদি সফরের পর যৌথ বিবৃতিতে দুই দেশ সোমালিয়ার ভৌগোলিক অখণ্ডতা, গাজায় শান্তি, সুদানের স্থিতিশীলতা ও সিরিয়া ইস্যুতে একসঙ্গে কাজ করার কথা জানিয়েছে। বিশ্লেষকদের মতে নতুন আঞ্চলিক বাস্তবতায় সৌদি আরব ও তুরস্কের এ ঘনিষ্ঠতা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে। তবে এই অংশীদারিত্ব কতটা দীর্ঘস্থায়ী হবে তা সময়ই বলে দেবে। তথ্যসূত্র মিডল ইস্ট আই। মাদুরোকে ধরতে কৃত্রিম বুদ্ধিমত্তা ক্লডের ব্যবহার করেছিল মার্কিন সেনা, দাবি রিপোর্টে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরতে এবং সে দেশে সামরিক অভিযানে কৃত্রিম বুদ্ধিমত্তার এআই এর ব্যবহার করেছিল মার্কিন সেনা। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টে এমনই দাবি করা হয়েছে। প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে ভেনেজুয়েলায় এই সামরিক অভিযানের সাফল্যের নেপথ্যে বড় হাত রয়েছে এআই এর। পেন্টাগন এই প্রথমবার কোনো সামরিক অভিযানে ক্লাসিফাইড মিশনে অ্যানথ্রোপিক সংস্থার এআই মডেল ক্লডের ব্যবহার করেছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন সেনার হাতে এআই মডেল ক্লডকে পৌঁছে দিয়েছে প্যালান্টিজের টেকনোলজিজ নামে একটি ডেটা সংস্থা। এই সংস্থার সঙ্গে দীর্ঘদিন ধরেই কাজ করছে পেন্টাগন। বিশেষ করে আমেরিকার প্রতিরক্ষা দপ্তর এবং গোয়েন্দা দপ্তরের সঙ্গে এই সংস্থাটি কাজ করে। দেশের প্রতিরক্ষার জন্য নানা ধরনের উচ্চমানের প্রযুক্তিসম্পন্ন সরঞ্জাম বানাতে ওপেন এআই, অ্যানথ্রোপিকের মতো সেরা এআই সংস্থাগুলির সঙ্গে আলোচনা চালাচ্ছে আমেরিকা। প্রতিরক্ষা ব্যবস্থায় বেশি করে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করার কৌশলও নিচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেশ। আর তার প্রথম ঝলক দেখা গেছে ভেনেজুয়েলার সামরিক অভিযানে, অন্তত তেমনই দাবি করা হচ্ছে। অ্যানথ্রোপিকের মুখপাত্র জানিয়েছেন এআই মডেল ক্লডের ব্যবহার তা সে বেসরকারি ক্ষেত্র বা সরকারি ক্ষেত্রই হোক না কেন সংস্থার নীতি অনুসরণ করে ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। কিভাবে, কোন ক্ষেত্রে এই মডেল প্রয়োগ করা হবে তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষেই করা হবে। তবে ভেনেজুয়েলার সামরিক অভিযানে এআই মডেল ক্লডের ব্যবহার প্রসঙ্গে মন্তব্য এড়িয়ে গিয়েছেন অ্যানথ্রোপিকের মুখপাত্র। প্রতিবেদন অনুযায়ী মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ গত জানুয়ারিতেই দাবি করেছিলেন যে এআই মডেলকে কোনোভাবেই সামরিক অভিযানে ব্যবহার করা হবে না, কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল, অন্তত রিপোর্ট বলছে, ভেনেজুয়েলার সামরিক অভিযানে এআই বড় ভূমিকা নিয়েছে। প্রসঙ্গত, গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রীকে বন্দী করে আমেরিকায় নিয়ে আসে মার্কিন সেনা। সেই অভিযানের পরই মাদুরোর নিরাপত্তার দায়িত্বে থাকা এক সেনাকর্মী দাবি করেন রহস্যময় অস্ত্র প্রয়োগ করেছে মার্কিন সেনা, যা নিয়ে শোরগোল পড়ে যায়। কি সেই অস্ত্র, সেই প্রসঙ্গে আমেরিকা সরাসরি কিছু না বললেও বিভিন্ন সূত্রে দাবি করা হয় সোনিক ওয়েপন ব্যবহার করেছিল মার্কিন সেনা। তাহলে কি সেই রহস্যময় অস্ত্র এআই মডেল ক্লড, তা নিয়ে জল্পনা বাড়ছে। সূত্র আনন্দবাজার, বিডি প্রতিদিন/নাজিম। সৌদি কেন তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে? মধ্যপ্রাচ্যের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সৌদি আরব ও তুরস্কের সম্পর্ক দ্রুত ঘনিষ্ঠ হচ্ছে। সম্প্রতি সৌদি সফর করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েব এরদোয়ান। এ সফর দুই দেশের নতুন কৌশলগত অংশীদারিত্বের ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকদের মতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আঞ্চলিক রাজনীতিতে নতুন অবস্থান গড়ে তুলতে নির্ভরযোগ্য মিত্র খুঁজছেন। বিশেষ করে ইয়েমেন, আফ্রিকা ও গাজা পরিস্থিতির কারণে সৌদি পররাষ্ট্রনীতি আবার সক্রিয় হয়েছে। 2018 সালে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর সৌদি নেতৃত্ব আঞ্চলিক রাজনীতিতে কিছুটা নীরব ছিল। সে সময় অভ্যন্তরীণ সংস্কার ও অর্থনৈতিক রূপান্তরে মনোযোগ দেন যুবরাজ। তবে এখন আবার আন্তর্জাতিক ও আঞ্চলিক কূটনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে রিয়াদ। বিশেষজ্ঞরা বলছেন সৌদি আরব তেল নির্ভর অর্থনীতি থেকে বের হতে চায় এবং তরুণ জনসংখ্যার চাহিদা পূরণে নতুন উন্নয়ন কৌশল নিয়েছে। এই পরিবর্তিত বাস্তবতায় শক্তিশালী আঞ্চলিক অংশীদার প্রয়োজন হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
গাজা সংকট, আফ্রিকার স্থিতিশীলতা ও ইয়েমেন পরিস্থিতিতে তুরস্কের কূটনৈতিক ভূমিকা দুই দেশকে কাছাকাছি এনেছে। এছাড়া সৌদি পাকিস্তান সম্ভাব্য মানবিক জোটে তুরস্ক যুক্ত হতে পারে এমন আলোচনা নতুন শক্তি অক্ষ তৈরির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে। তুরস্কের জন্যেও এটি কৌশলগত ভারসাম্যের বিষয়। দেশটি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে চাইছে। এরদোয়ানের সাম্প্রতিক সৌদি সফরের পর যৌথ বিবৃতিতে দুই দেশ সোমালিয়ার ভৌগোলিক অখণ্ডতা, গাজায় শান্তি, সুদানের স্থিতিশীলতা ও সিরিয়া ইস্যুতে একসঙ্গে কাজ করার কথা জানিয়েছে। বিশ্লেষকদের মতে নতুন আঞ্চলিক বাস্তবতায় সৌদি আরব ও তুরস্কের এই ঘনিষ্ঠতা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে। তবে এই অংশীদারিত্ব কতটা দীর্ঘস্থায়ী হবে তা সময়ই বলে দেবে। তথ্যসূত্র মিডল ইস্ট আই।